সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। বহিমিয়ান ঘোড়া 8 নম্বর বিয়ে করে বিপদে মোশাররফ করিম। আমি সাকিব খানের মতো হতে চাই, ভাবনা। নারায়ণগঞ্জে শামীম ওসমান ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে যুবকের মামলা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মহানগরের ওসি হারুন থেকে মোবারক নামার মোবারক ওটিটিতে দর্শকদের মনে এই সকল চরিত্রে দাগ কেটেছেন অভিনেতা মোশাররফ করিম। এবার আসছে মোশাররফের নতুন ধামাকা। হইচই অরিজিনাল সিরিজ বহিমিয়ান ঘোড়া মুক্তি পেতে যাচ্ছে আসন্ন কোরবানি ঈদে। ইতিমধ্যে সিরিজটির ট্রেলার প্রকাশে, আর তা দেখে দর্শকদের বুঝতে নেই সিরিজটি কতটা জমিয়ে দেবেন মোশাররফ করিম। পোস্টার ও ট্রেলার প্রকাশে আসার পরে আলোচনায় চলে এসেছে বহিমিয়ান ঘোড়া। এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। সিরিজটির মুখ্য চরিত্র তথা ট্রাক চালক আব্বাসের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। প্রায় 2.5 মিনিটে সেই ট্রেলারে উঠে এসেছে ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে 7টা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনে আব্বাস এক এক রকম মানুষ, কোনো বই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে। ঘটনাচক্রে 8 নম্বর বিয়ে করে বিপদে পড়েন আব্বাস। এরপরে নেমে আসে ঘোর বিপদ। কিন্তু সেই পরিস্থিতিতে কাটিয়ে আব্বাস মুক্তি পায় কিনা সেসব উত্তর মিলবে অতি শীঘ্রই। শোবিজ অঙ্গনের প্রায় সবাই তাকে তার অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে সুসংবাদ জানান এবং নিজেদের অনুভূতি শেয়ার করেন। বাদ জানি অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও এক ফেসবুক স্ট্যাটাসে নিজের 2টি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, মেরিল প্রথম আলোর পুরস্কার থেকে আসার পথে নিজের এই ছবিটা নিজেই তুললাম। মনে মনে অনেক কিছু ঠিক করার পর মনে হলো এই মুহূর্তে ছবি তুলে রাখি। আজকের গতকালের অনুষ্ঠানের মূল আকর্ষণ সাকিব খান। তার ক্যারিয়ার 25 বছর পূর্তি। কি বিশাল আনন্দের কথা, 25 বছর। শেষ পুরস্কারটি ছিল সেরা অভিনেতার। সাকিব খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার এবং তিনি স্টেজে যে কথাগুলো বললেন তা হা করে শুনেছিলাম আমি। এরপর সাকিব খানকে উল্লেখ করে তিনি আরও লেখেন, কত তাচ্ছিল্য, কত অপমান, কত কষ্ট সহ্য করে আজকের এই জায়গায় তিনি বললেন, পাশের মানুষেরই নাকি বলেছেন, আরে তুমি এখন ডেড হর্স। আসলে একজন শিল্পী ভীষণ একা, কারণ শিল্পী তার দর্শকদের কথা ভেবে কাজ করে যান। আর সাকিব খানের মতো মেগাস্টার হতে হলে অনেক ধৈর্য, অনেক সাধনার প্রয়োজন। অভিনেত্রী নিজেও সাকিব খানের মতো হতে চান জানিয়ে ভাবনা আরও লেখেন, সাকিব খান, আপনার কাছ থেকে আমি আজকে অনেক অনুপ্রেরণা নিয়ে ফিরলাম। একজন অভিনেতা সাকিব খান আমাকে মুগ্ধ করেছে আরও একবার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে আগুনে পুড়ে এক যুবকের মৃত্যুর প্রায় 10 মাস পর সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক এমপি AKM শামীম ওসমানের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও 150 থেকে 200 জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলা করেন নিহত যুবকের বন্ধু আব্দুল হামিদ। গত বৃহস্পতিবার 22 মে এই মামলাটি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান। মামলার বাদী আব্দুল হামিদ চৌধুরী জানান, গত বছর 13 জুলাই তিনি তার বন্ধু সুহেল আহমেদ সিলেটের বিয়ানীবাজার থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় টাইলসের কাজ করতে আসেন। তারা সুপিরিয়র ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানে কাজ শুরু করেন এবং প্রিয়ম নিবাস ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের 2য় তলায় রাজবাংলা ব্যাংকের কাজ করতেন। সারা দেশে 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন তীব্র হলে সেখানে অবস্থান করেছিলেন তারা। পরে 20 জুলাই বিকাল 3টার দিকে কোঠা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কাজ বন্ধ রেখে সেখানে অবস্থান নেওয়া কর্মীদের উপর হামলা চালানো হয়। অভিযোগে আরও বলা হয়, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এবং সাবেক এমপি শামীম ওসমানের উপস্থিতিতে আওয়ামী লীগের অজ্ঞাতনামা 150 থেকে 200 জন দুষ্কৃতকারী এই সময় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করেন। এই সময় আগুনে পড়ে মৃত্যু হয় সুহেল আহমেদের। আহত অবস্থায় স্থানীয়রা হামিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কয়েকদিন পর রাজবাংলা ব্যাংকের ভেতর থেকে পুড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয় বন্ধু সুহেল আহমেদের মরদেহ। আব্দুল হামিদ জানান, ঘটনার সময় তিনি সরাসরি উপস্থিত ছিলেন এবং ভিকটিমদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে হামলার সিদ্ধান্ত নেন। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।